হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শিলামণি লাইফস্টাইল। আজকে আপনাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেটা হলো পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে পাক্কি বিরিয়ানি। মানে বিফ পাক্কি বিরিয়ানি তো আমরা অনেকেই রান্না করে খেয়েছি। আজকে চিকেন পাক্কি বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। সাধারণত কাচ্চি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানির টেস্টটা একই রকম হয়ে থাকে, শুধু পার্থক্য হচ্ছে রান্নার। মানে পাক্কি বিরিয়ানির ক্ষেত্রে মাংস পূর্বে থেকে রান্না করে তারপরে চাল রান্না করতে হয়, আর কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে কাঁচা মাংসের মধ্যেই চাল দিয়ে রান্না করতে হয়। এই পাক্কি বিরিয়ানির টেস্টটা অনেক মজাদার হয় আর এটার গ্রানটাও অনেক সুন্দর হয়। এই রেসিপিটি তৈরির জন্য যা লাগবে তা হলো পোলাও চাল, লিকুইড মিল্ক, কেওড়া ওয়াটার, কালো এলাচ বা বড় এলাচ, সাদা এলাচি, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ টুকরো, আদা রসুন পেস্ট, আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলোকে দুইবারে ব্যবহার করব, গুঁড়া দুধ, জাফরান, টেস্টিং সল্ট, স্বাদ অনুযায়ী লবণ, ঘি, পেঁয়াজের বেরেস্তা। কাঠবাদামগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে পাতলা চিকন করে কেটে নিয়েছি। আর লাগবে কিচমিচি। বড় সাইজের টুকরো করে নেওয়া মুরগির মাংস, স্বাদ অনুযায়ী লবণ, অল্প পরিমাণ চিনি, ধনিয়া গুঁড়া, অল্প পরিমাণ লাল মরিচের গুঁড়া। এই বিরিয়ানিটা বেশি ঝাল হবে না। জ্যোতি জায়ফল একত্রে গুঁড়ো করে নিয়েছি। কাজু বাদাম বাটা, কাঠবাদাম বাটা, পোস্ত দানা বাটা, এলাচি, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ টুকরো, কেওড়া ওয়াটার, টক দই, আদা রসুন পেস্ট, আলু বুখারা, অরেঞ্জ ফুড কালার বা জর্দার রং। আলু বুখারার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে আলু বোখারাগুলো সফট হয়ে যাবে। দেন পানির সাথে মিক্সড করে আলু বোখারার কাঠ তৈরি করে নেব। চিকেনের পিসেসগুলোকে ভালো করে পানি দিয়ে ওয়াশ করে নেওয়ার পর একটা স্ট্রেনারে 10 মিনিটের জন্য রেখে দেব, যেন এর থেকে এক্সট্রা পানি ঝরে পড়ে যায়। দেন এর মধ্যে অল্প পরিমাণ লবণ অ্যাড করে দিয়ে মাংসের সাথে ভালো করে মেখে 5 মিনিটের জন্য রেখে দেব। এখন কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে চিকেনের পিসেসগুলো অ্যাড করে দিয়ে দেন চুলাটা অন করে দেব। এই সময় চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে 6 থেকে 8 মিনিটের মতো চিকেনগুলোকে হালকা ভেজে নিতে হবে। যখন দেখব চিকেনের কালার হালকা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, তখন একটা বাটিতে চিকেনগুলো তুলে নেব। সে একই কড়াইতে আরও কিছু পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ টুকরো, এলাচি, দারুচিনি, তেজপাতা অ্যাড করে দিয়ে পেঁয়াজগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে পেঁয়াজের কালার কিছুটা চেঞ্জ হয়ে নরম হয়ে আসলেই এর মধ্যে আদা রসুন পেস্ট, চিনি, স্বাদ অনুযায়ী লবণ, ধনিয়া, মরিচ, জ্যোতি জায়ফল গুঁড়া, টক দই অ্যাড করে দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো মিক্সড করে এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিয়ে এর উপরে ফুড কালার দিয়ে ভালো করে মিক্সড করে নেব। দেন এর মধ্যে কাজু বাদাম, কাঠবাদাম, পোস্ত দানা বাটা, আলু বাখারার কাঠ অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসগুলো সিদ্ধ করার জন্য। যখন মাংসের ঝোলটা ফুটে উঠবে তখন এর মধ্যে কেওড়া ওয়াটার অ্যাড করে দেব। 6 থেকে 8 মিনিট অপেক্ষা করব যেন মাংসের ঝোলটা একেবারে শুকিয়ে মাংসের সাথে মাখানো অবস্থায় থাকে আর রান্নাটার উপরে তেল ভেসে ওঠে। এখন দেখতেই পাচ্ছি রান্নাটা রেডি হয়ে গেছে। এই চিকেন রান্নার ক্ষেত্রে কোনোভাবেই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করা যাবে না, শুধুমাত্র পেঁয়াজগুলোকে নরম করে হালকা একটু কালার চেঞ্জ করে রান্না করতে হবে। এখন বিরিয়ানি রান্না করার জন্য পোলাও চাল নিয়েছি। এই রান্নাটা পোলাও চাল দিয়েই করতে হবে, বাসমতি চাল ব্যবহার করা যাবে না। পোলাও চালগুলোকে পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর 10 মিনিটের জন্য একটি স্ট্রেনারে রেখে দেবো, যেন এক্সট্রা পানিটা ঝরে পড়ে যায়। এখন জাফরান থেকে সুন্দর কালার বের হওয়ার জন্য এর সাথে লিকুইড দুধ অ্যাড করে দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। বিরিয়ানি রান্না করার জন্য হাঁড়িতে একটু বেশি পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে নিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ টুকরো, কালো এলাচ, দারুচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা, আদা রসুন পেস্ট অ্যাড করে দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে সব কিছু মিক্সড করে নেব। এ সময় এ থেকে সুন্দর অ্যারোমা বের হবে। দেন এর মধ্যে পোলাও চাল অ্যাড করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি, দুধ, স্বাদ অনুযায়ী লবণ, টেস্টিং সল্ট, আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিয়ে খুন্তি দিয়ে রান্নাটা নেড়ে দেব। এই সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটের মাঝামাঝি রাখতে হবে, যেন রান্নাটার মধ্যে বলক চলে আসে। এখানে বিরিয়ানি রান্না করার জন্য 2 কাপ পোলাও চাল নিয়েছি। এর জন্য 2 কাপ পানি আর 1 কাপ দুধ নিয়েছি। টোটাল
3 কাপ, মানে নতুন পোলাও চালের ক্ষেত্রে প্রতি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি নিতে হয়। এখন চুলার আঁচ লো টু মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে রান্নাটি ঢেকে রেখে দেব। 10 মিনিট পর এখন ঢাকনাটা তুলে চুলার আঁচ একেবারে লো হিটে করে দিয়ে চালগুলোকে খুন্তি দিয়ে নেড়ে চারপাশের দিক দিয়ে একটু নিচু করে মাঝখানে একটু উঁচু করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য, যেন দমে চালগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর এখন ঢাকনাটা তুলে খুন্তির সাহায্যে চালের মাঝ বরাবর নিচ থেকে আলতো করে চালগুলোকে নেড়ে দিতে হবে, যেমনটা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন চালগুলোকে মাঝখানে একটু ফাঁকা করে আগে থেকে রান্না করা ঝোলসহ মাংস এর মধ্যে অ্যাড করে দিয়ে পেঁয়াজের বেরেস্তা, কিচমিচি, কাঠবাদাম, কেওড়া ওয়াটার, গুঁড়ো দুধ অ্যাড করে চারপাশে চাল দিয়ে এখন সব কিছু ভালোভাবে ঢেকে দিতে হবে। দেন এর মধ্যে ঘি অ্যাড করে দিয়ে 2 থেকে 3টি আস্ত কাঁচামরিচকে ভেঙে অর্ধেক করে চালের ভিতরে ঢুকিয়ে দিব। দুধে ভেজানো জাফরানের রংটাকে বিরিয়ানির মধ্যে দেওয়ার জন্য একটা চামচের সাহায্যে চালের মধ্যে ঢুকিয়ে একটু ফাঁকা করে নেব। দেন এর মধ্যে জাফরানের রঙগুলো অ্যাড করে দেব। এখন আবারও 15 মিনিটের জন্য রান্নাটাকে ঢেকে দমে রেখে দেব। 15 মিনিট পর ঢাকনাটা তুলে খুন্তি দিয়ে বিরিয়ানির মাঝখানের নিচ বরাবর দিয়ে চালগুলোকে আলতো করে নেড়ে দিতে হবে, যেন মাংসের মশলার সাথে চালগুলো হালকা করে মিশে যায়। তৈরি হয়ে গেল পুরান ঢাকার বাবুর্চির রেসিপিতে চিকেন পাক্কি বিরিয়ানি। এই বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজাদার। কাচ্চি বিরিয়ানি আর পাক্কি বিরিয়ানির স্বাদটা একই রকমের হয়, হালকা ঝালের মধ্যে একটু মিষ্টি আর মশলাদার। যারা আমার এই রেসিপিটি দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল এই রেসিপিটি ফলো করে একবার হলেও এই পাক্কি বিরিয়ানিটি রান্না করে খেয়ে দেখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।